একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী ওই নির্বাচনের আগেই বলছিল যে গণভোট আগে হইতে হবে, কিন্তু এনসিপি নাইট সহ এনসিপির লোকজন কি বলছিল? বিএনপির সাথে তাল মারছিল, বলছিল যে না, আগে হওয়ার দরকার নাই, ওই একসাথেই হোক। কি এখন কি কি দেখতেছেন? এখন জামাতের কথাই তো সত্য হলো। জামাত ভবিষ্যৎবাণী করছিল, আগেই বলছিল যে এই গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হইলে পারে এই জুলাই সনদের কোনো কার্যকারিতা থাকবে না। আজকে দেখেন, জুলাই সনদের কোনো কার্যকারিতা নাই, সব বাদ হয়ে যাচ্ছে, বিএমপি বাতিল করে দিচ্ছে। জামাত এটা আগেই বুঝতে পেরেছিল। জামাত যেটা আগে বোঝে সেটা আপনাদের বুঝতে কয়েক মাস সময় লাগলো আপনাদের। এটা হচ্ছে বাস্তবতা। জামাত এই জুলাই আপনার গণভোটের জন্য সারা বাংলাদেশের 64 জেলায় তারা কি আন্দোলন করে নাই? তারা কি আপনার এই সমাবেশ করে নাই? সরকার কানে দিল না, শুধুমাত্র বিএনপির কারণে। বিএনপি তো চালাক, তারা জানে জুলাই সনদে যেসব লেখা হয়েছে ওগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আর নতুন করে আমরা ফ্যাসিবাদ হইতে পারবো না, নতুন করে আমরা হাসিনা হইতে পারবো না। ওই যে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দলীয় প্রধানমন্ত্রী হইতে পারবে না। এগুলো সমস্যা বিএনপির জন্য। আরো অনেক বিষয় আছে যেগুলো বিএনপির জন্য সমস্যা। এই জন্য তারা আসলে সিস্টেম করে ওই গণভোট আর সংসদ নির্বাচনে একদিনই করায় আজকে দেখেন তার সুফল নেওয়ার চেষ্টা করতেছে। এটা জামাত ইসলাম আগেই বুঝছিল, জামাত ইসলাম আগেই বলেছিল। চলেন আমরা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যটা শুনে আসি। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জামাত ইসলাম সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি খুবই চমৎকার ভাবে বলে দিয়েছিলেন, আশঙ্কা করে বলেছিলেন যে কার্যকারিতা থাকবে না, সেটাই আজকে বাস্তবায়ন হয়েছে। এনসিপির লোকজন খালি বেশি বোঝেন না, দেখেন আজকে খালি তো বেশি বোঝেন। জামাত কি কারণে এত আন্দোলন করলো, কেন গণভোটের জন্য এত আপনার করলো, বোঝেন নাই। বিএনপি কে চালাকি করেছে এটা জামাত আগেই বুঝতে পারছিল, কিন্তু আপনার সেই বিএনপির সাথে শোট দিলেন। ওই সময় যদি আপনার জামাতের সঙ্গে মিলে বলতে যে না গণভোট আগে হইতে হবে, তাহলে কিন্তু একটা কাজ হতো, হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপনারা বিএনপির সাথে তাল মারলেন। এখন বোঝেন, এখন বোঝেন, কথা কানে যায় না। তো যাই হোক প্রিয় দর্শক, এখন সব শেষ মিলিয়ে এখন কিন্তু জামাতের উপরই চাপ। দেশের জনগণ, এনসিপি বলেন, সবকিছু কিন্তু জামাতের উপরে নির্ভর করে, জামাতের দিকে তাকিয়ে থাকে। এবং বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর ধরে বিএনপি জামাতের দিকেই তাকিয়েছিল, জামাত আন্দোলন করবে, সংগ্রাম করবে, সরকার পতন ঘটাবে, আর তারা ক্ষমতায় আসবে। বিএনপি কিন্তু জামাতের দিকেই তাকায় থাকতো। এখনো দেশের জনগণ জামাতের দিকে তাকায় থাকে। জামাত ইসলাম কেন কথা বলে না? জামাত ইসলাম তো একটু সুযোগ দিচ্ছে, ছাড় দিচ্ছে, দেখতে চাচ্ছে যে বিএনপি কি করতে চায়। জামাত ইসলাম যখন ডাক দিবে না, দেশের জনগণ একত্রিত হয়ে এই সরকার কয়েকদিন টিকতে পারে আমরা দেখব। জামাত ইসলাম একটু সুযোগ দিচ্ছে, কথা বলতেছে না, গরম দিচ্ছে না, দেখতে চাচ্ছে বিএনপি কি করতে চায়। তো বিএনপি নরম পায়ে ও সেই ভুল পথে হাঁটতেছে। তো এই জন্য বলবো যে ভুল পথে হাঁটেন না। আর জামাত ইসলাম যেটা বলে এটা একটু মনোযোগ সহকারে শুনেন। দেশের জনগণও যদি ওই সময় আপনার কথা শুনতেন, জামাত ইসলামের কথা শুনে যদি রাস্তায় নেমে আসতেন, তাহলে কিন্তু গণভোট হইতো। আপনারা শোনেন নাই, বোঝেন নাই। এখন দেখেন, এখন দেখেন বিএনপি কে বিশ্বাস করেন? তারেক রহমান নিজেই গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। আজকে দেখেন সেই গণভোটকে আজকে বাদ করে দিচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না, তার বানানো শুরু করছে। এই মুনাফিকে আচরণ দেশের জনগণ কিন্তু সহ্য করবে না। অর্থাৎ দেশের জনগণ জেগে উঠলে পারে কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। এটা বারবার সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা কানে নিচ্ছে না, মনে করতেছে সব শক্তি এখন আমাদের, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমাদের। কিটা কি করবে? আওয়ামী লীগ এটা কিন্তু ভাবতো, হাসিনা ওইটা ভাবতো। আপনারা হাসিনার মতন ভাবা শুরু করছেন,
দেশের জনগণও কিন্তু আবার সেই আগের মতন ভাববে। অতএব আপনাদেরকে অনুরোধ করবো ওইসব পথ থেকে, ওইসব ভাঙভুং কথাবার্তা, ওইসব পথ থেকে ফিরে আসে সঠিকভাবে দেশ পরিচালনা করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন।